10 দাগে কি বলেছে দেখো, একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার। তো একটা ঘর তোমরা আঁকো প্রথমে। তাহলে এটা মনে করো আমাদের একটা ঘর। এবার বলেছে 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। তাহলে ঘরের মেঝেটা রং করে ফেলো কোনটুকু। ঘরের মেঝে হচ্ছে তোমার এই যে, যদি পুরো ঘর হয় এইটুকু মেঝে, মেঝে কি বলেছে আমার 12 বর্গমিটার ক্ষেত্রফল। তাহলে লেখো মেঝের ক্ষেত্রফল কত হয়ে গেল, 12 বর্গমিটার। আর কি বলেছে, ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরের দৈর্ঘ্য 4 মিটার। তাহলে এই 4 মিটার কোথা থেকে কোনটুকু হলো, এইখান থেকে এইটুকু 4 মিটার, মানে দৈর্ঘ্য এখান থেকে এইটুকু একই হিসাব 4 মিটার। ঘরটির উচ্চতা হিসাব করে লিখি। এবার উচ্চতা মানে কতটুকু উঁচু, মানে এইটা, এই যে ঘরটা এইটুকু তো উঁচু, তাই বলছে যে এইটা কতটুকু উচ্চতা, এইচ ধরলাম, এইটা আমাকে হিসাব করতে হবে। এটা কি, এটা হচ্ছে ছাদ আর এটা মেঝে। তাহলে চলো হিসাব করি এক এক করে। ধরো ধরি ঘরের উচ্চতা সমান সমান এইচ মিটার এবং মেঝের প্রস্থ সমান সমান বি মিটার। ধরো মেঝের প্রস্থকে আমি বি মিটার ধরেছি। মেঝের তো আমরা দৈর্ঘ্য জানি, কিন্তু মেঝের প্রস্থ কি জানো, প্রস্থ জানো না, তার জন্য আমরা প্রস্থও ধরে নিয়েছি বি মিটার। এবার চলো আমরা জানি মেঝের উচ্চতা তো আমরা জেনে গেছি, মানে মেঝের উচ্চতা বলছি, মেঝের দৈর্ঘ্য জেনে গেছি 4 মিটার। তো লেখো আমরা জানি দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ বি মিটার। তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে কত, 4 ইন্টু বি। অতএব ক্ষেত্রফল 4 ইন্টু বি, দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে ক্ষেত্রফল হয়ে যায়, তাই করেছি। এবার প্রশ্নে এই ক্ষেত্রফল কি বলে দিয়েছে দেখো তো, মেঝের ক্ষেত্রফল দেখো, মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। তাহলে এখানে মেঝের ক্ষেত্রফল কত বলে দিয়েছে, 12। অতএব প্রশ্ন মতে না, প্রশ্ন মতে এই 4 ইন্টু বি মানে কত, 12 বলে দিয়েছে, বা বি সমান সমান 12/4, 3 এ 4 12, অতএব
বি এর মান পেয়ে গিয়েছি 3 মিটার। তাহলে বি এর মান যদি আমি 3 মিটার পাই, বি মানে কোনটুকু এখানে, এইটা প্রস্থ, তাই তো, এই যে এইটুকু হচ্ছে বি মিটার। তারপরে চলো আর কি করতে পারি। এবার বলেছে চারটি ঘরের মানে একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার। তাহলে এবার যদি আমি 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করি, একটা দেওয়াল দেখো, আমি মেঝের ক্ষেত্রফল তো আগে থেকে পেয়েই গেলাম। এই মেঝের যে ক্ষেত্রফলটা হবে এরকম আর একটা আছে না তোমার, সরি আমি মেঝের বলছি, হ্যাঁ এই মেঝের যে ক্ষেত্রফল আছে সেইটা হয়ে গেল একটা। তো দেখো প্রথমে আমরা বুঝে নিই যে আমাদের আসলে করতে কি হবে। তো এখানে দেখো আমরা যদি এই একটার ক্ষেত্রফল পেয়ে যাই, মোট 4টের ক্ষেত্রফল আমরা জানি, 4টে বাহুর ক্ষেত্র মানে দেওয়ালের ক্ষেত্রফল। তো আমরা এই মেঝে মানে একটা দেওয়াল তো না, তাহলে আমরা মেঝের ক্ষেত্রফল দিয়ে কি এই 4টে দেওয়াল যেটা ক্ষেত্রফল পাবো সেইটার কোনো কি একটা দেওয়ালের ক্ষেত্রফল এই মেঝে দিয়ে বিচার হবে? হবে না, মেঝে তো কোনো দেওয়াল না। তাহলে মেঝের ক্ষেত্রফল আমাকে কেনই বা বার করতে হবে? তাহলে আমরা বুঝলাম যে মেঝের ক্ষেত্রফল যেই আমরা বার করব সেইখান থেকে আমরা কার মান পেয়ে যাব? এই বি প্রস্থ বেরিয়েছে না, বি মেঝের, তখন আমরা যদি এই বির মান পেয়ে যাই, মেঝের এই প্রস্থের মান পেয়ে যাই, সেইটাই আবার এই মনে করো মেঝের যে প্রস্থ পেলাম, সেই মেঝের থেকে আমরা যে বি পাবো সেটা এই মেঝের প্রস্থ। আবার দেখো এই প্রস্থটাই এই বিটাই রিলেট করছে না আমাদের যে দেওয়াল লাগবে একটা, সেই দেওয়ালের সঙ্গে, কারণ দেওয়ালের দৈর্ঘ্য হবে এই বি, তাই তো। কারণ আমরা আমাদের এই প্রশ্নে ক্ষেত্রফল মেঝের বের করতে বলেছে কেন, মানে বের করতে হবে কেন আমাদের, কারণ শুধুমাত্র আমাদের যে 4টে দেওয়াল পরে হিসাব করতে হবে, সেই 4টে দেওয়ালের যে কোনো একটা দেওয়ালের আমরা এই দৈর্ঘ্যটা পাই। তাহলে 4টের মধ্যে একটার এই যেই আমরা বি মানে দৈর্ঘ্য পেয়ে যাব, এবং এর প্রস্থ কি মনে করো এইটা কত, এটা হচ্ছে উচ্চ হচ্ছে এইচ। তো এইচ দিয়ে আমরা যদি দেখি এইচ কত বেরিয়েছে, একটু আগেই বের হলো না, না আমরা এখনো এইচ বার করিনি, এইচও বার করব পরে, মানে এইচটা আমাদের বারই করতে হবে। তাহলে এইচ ধরে আমরা সেই গুণ করে দেবো, করলে এইটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাও এই একটা দেওয়ালের ক্ষেত্রফল পাওয়া মানে কি এই দেওয়ালের ক্ষেত্রফলই পাওয়া, কারণ বিপরীত এইটার উল্টো দেওয়ালের ক্ষেত্রফলও এটা, কারণ তোমাদের ঘরের মধ্যে তোমরা সামনে যে দেওয়াল দেখতে পারো সেই রকম দেওয়াল তো আরেকটাও আছে পিছনে, তাই তো। তার জন্য উল্টো দিকে দুই পাশে দুই দেওয়াল সমান ক্ষেত্রফলের হয়, সমান সমান হয়, তার জন্য এই একটা দেওয়াল পেয়ে যাওয়া মানে এই আরেকটা দেওয়াল পেয়ে যাওয়া। তাই আমি এই একটা দেওয়ালকে গুণ 2 করলে এই একটা দেওয়াল দুটো দেওয়ালের পেয়ে যাব, তাহলে মোট দুটো দেওয়ালের ক্ষেত্রফল হয়ে গেল। এইবার আর দুটো দেওয়াল কোনটা কোনটা, এই দেখো একটা সামনের পাশের এই একটা দেওয়াল, আর এর বিপরীত দিকেই তোমার আরেকটা দেওয়াল রয়েছে সেম টু সেম, এই যে আরেকটা দেওয়াল পিছনের পাশে, তাই তো। তাহলে এই সামনের পাশের দৈর্ঘ্য তুমি জানো, সামনের পাশের দৈর্ঘ্য এইখান থেকে এইটুকু, তো এইখান থেকে এইটুকু এই যে 4 মিটার এই বলা হয়েছিল যে ঘরের দৈর্ঘ্য 4 মিটার, তো এইখান থেকে এইটুকুই তো দৈর্ঘ্য, তো এটা হয়ে গেল 4 মিটার। এবং এর প্রস্থ মানে কি, প্রস্থ মানে এই যে এইচ ধরে নিয়েছি আমরা, তো এর এইচ দিয়ে গুণ করলে ক্ষেত্রফল পেয়ে যাব। এই রকম ক্ষেত্রফল কয়টা আছে তোমাদের ঘরের ভিতরে? এই দেওয়াল দুটো আছে, 2 দিয়ে গুণ করবা, দুটো দেওয়ালের ক্ষেত্রফল হয়ে গেল। প্রথমে দুটো দেওয়ালের ক্ষেত্রফল পেয়েছিলে, পরে দুটো দেওয়ালের ক্ষেত্রফল পেলে, যোগ করে দিলে মোট কত দেওয়ালের ক্ষেত্রফল হয়ে গেল? 4টে দেওয়ালের ক্ষেত্রফল হয়ে গেল। তাহলে এই 4টে দেওয়ালের ক্ষেত্রফল কত বলেছে? 42 বর্গমিটার। তাই আমরা শর্তানুসারে করে যদি সমীকরণ গঠন করি, সেক্ষেত্রেই আমরা পরে এইচ এর মান পেয়ে যাব। তো চলো করা যাক।
লেখো এখন লেখো লেখো সামনের পাশের দেওয়ালই লেখা যাক। সামনের পাশের দেওয়ালের দৈর্ঘ্য কত হলো? সামনের পাশের দেওয়াল বলতে আমি কোনটা বোঝাচ্ছি বলতো? এইটা বোঝাচ্ছি। তাহলে এই সামনের পাশের দেওয়ালের দৈর্ঘ্য কোনটা হলো বলতো? দৈর্ঘ্য হয়ে গেল আমার এইখান থেকে এইটুকু। তো এইখান থেকে এইটুকু মানেই এই যে 4 মিটার, যে ঘরটা বলে দিয়েছে যে ঘরের দৈর্ঘ্য 4 মিটার, তো লিখে দাও 4 মিটার। এবং প্রস্থ সমান সমান কত হবে? প্রস্থ সমান সমান দেখো এটা দৈর্ঘ্য হলো, প্রস্থ মানে এইটুকু, এটা মানে কি এইচ, তাহলে লিখে দাও এইচ মিটার। অতএব ক্ষেত্রফল সমান সমান 4 দৈর্ঘ্য গুণ প্রস্থ এইচ সমান সমান 4h বর্গ মিটার। তো এবার আমরা এরকম দেওয়াল দুটো আছে, তাহলে লেখো অতএব চলো ওটা আমরা যখন শর্তানুসারে করব তখনই করব। এবার যদি আমি এবার সামনের পাশে দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার লেখো সামনের পাশ পেয়ে গেলাম মানে পিছনের পাশও পেয়ে গেলাম এটা। এবার পাশের দেওয়ালের ক্ষেত্রফল বার করব। লেখো পাশের দেওয়ালের ক্ষেত্রফল পাশের দেওয়ালের ক্ষেত্রফল সমান মানে পাশের দেওয়ালের দৈর্ঘ্য প্রস্থ আগে লেখো। পাশের দেওয়াল যেটা তার দৈর্ঘ্য কি হলো? এই যে আমার পাশের দেওয়াল, এখানে এই দেওয়ালের দৈর্ঘ্য কোনটা প্রস্থ কোনটা বলো তো? এই দেওয়ালের দৈর্ঘ্য মনে করো এইখান থেকে এইটুকু, দেখেছো? এইখান থেকে এইটুকু কত? বি মিটার। আর প্রস্থ কত? এইখান থেকে এইটুকু। এইটুকু মানে কি এইখান থেকে এইটুকুও যা, এইখান থেকে এইটুকুও তাই, এটা হচ্ছে এইচ। তাহলে এইচ গুণ বি, বি এর মান আমরা পেয়ে গিয়েছি। তাহলে লেখো দৈর্ঘ্য হচ্ছে বি মিটার। বি মিটারের মান আমরা জানি, বি এর মান কত পেয়েছি? 3। তাহলে সমান সমান 3 মিটার। এবং প্রস্থ সমান সমান কত হবে প্রস্থ বলো তো? এইখান থেকে এইটুকু প্রস্থ মানে এইটা এইচ। এইচ মিটার। অতএব ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান 3h বর্গ মিটার। তাহলে দেখো এবার আমরা শর্তানুসারে করব, কারণ চারটে দেওয়ালের ক্ষেত্রফল তোমাকে প্রশ্নে বলে দিয়েছে। এবার তুমি এই একটা সামনের দেওয়ালের ক্ষেত্রফল বার করলে একটু আগে 4h বর্গ মিটার হলো। তো তো সামনের পাশের দেওয়াল যেটা 4h হলো
সামনের পাশের দেওয়ালের ক্ষেত্রফল। তো এরকম দেওয়াল তোমাদের কাছে মোট আছে দুটো, তাই 2 দিয়ে গুণ করে দিবা, হয়ে গেল দুই পাশের দেওয়ালের ক্ষেত্রফল। তারপরে আর পাশের দেওয়ালের ক্ষেত্রফল হয়ে গেল তোমার 3h। তো এই 3h কে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে পাশের দেওয়ালও হয়ে গেল দুটো করে, দুটো দেওয়ালের ক্ষেত্রফল, এটা যোগ করে দেবো, ব্যাস আমার 4টে দেওয়ালের ক্ষেত্রফল হয়ে গেল। তাই এবার করো প্রশ্ন মতে। প্রথমের এই ক্ষেত্রফলটা 4h, এটা ছিল কোনটা তোমার সামনের দেওয়াল। তো সামনের দেওয়াল রয়েছে, এরকম দেওয়াল মোট আছে দুটো তোমার ঘরে, 2 যোগ এটা পাশের দেওয়ালের ক্ষেত্রফল, পাশের দেওয়াল 3h, এরকম দেওয়াল আছে তোমার কাছে কটা, দুটো, তাই গুণ 2 সমান সমান মোট 4টে দেওয়াল হয়ে গেল। মোট 4টে দেওয়ালের ক্ষেত্রফল কত প্রশ্নে বলে দিয়েছে, 42 বর্গমিটার। তো চলো 42 বর্গমিটার লেখো। 42, এখান থেকে তোমার h পেয়ে যাবে, 4 দুগুণি 8h যোগ 6h ইকুয়ালস টু 42, বা 8 আর 6 যোগ করলে কত হবে, 8 9 10 11 12 13 14, 14h ইকুয়ালস টু 42, বা h ইকুয়াল টু 42 বাই 14। আর এই যে 14 দিয়ে কাটাকাটি করলে 14 একে 14, 14 দুগুণি কত, যাই হোক তোমরা ছোট করে করো, 14 দুগুণি 28, তো এরকম ছোট ছোট করে করো। 2 দিয়ে যদি করো 7 দুগুণি 14, আর 2 দুগুণি 4, 2 একে 2 21, 7 দিয়ে কাটো 3 7 21। তো অতএব h ইকুয়ালস টু 3। তো আমরা কি পেয়ে গেলাম, h এর মান 3 পেয়ে গেলাম, যেটা হচ্ছে এই যে যেটা হচ্ছে তোমার এই উচ্চতা। অতএব ঘরটির উচ্চতা হলো 3 মিটার।